সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। এই আচারটা আমি প্রথমবার বানিয়েছিলাম, এত জুচি এত টেস্টি ছিল আচারটা, খেতে ভীষণ মজার লেগেছে। চলুন তাহলে রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে তৈরি করবেন। এখানে আমি একটা জলপাই নিয়েছি, ছুরির সাহায্যে এটাকে কেচে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কিংবা দা দিয়েও করতে পারেন, আমার কাছে ছুরিটাই বেস্ট মনে হয়েছে। এভাবে একটা একটা করে সবগুলোই আমি কেচে নিব। সবগুলো একইভাবে আমি ছুরির সাহায্যে কেচে নিয়েছি। আমি এরপর দিয়ে দিব চিনি। এখানে আমি জলপাইটা নিয়েছি 1.5 কেজির মতো। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যদি টক বানাতে চান সেই ক্ষেত্রে চিনিটা কম দিবেন, আর যদি একটু মিষ্টি বানাতে চান সেই ক্ষেত্রে চিনিটা বেশি দিবেন। আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, চিনি থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। এরপর এখানে আমি নিয়েছি কয়েক টুকরো দারুচিনি, 4টা সাদা এলাচ আর জিরে, আর নিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা 2টা ফালি করে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিব। 5 ফোড়ন জিরেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। এরপর শুকনো মরিচ ভেজে নিব। আমি মরিচটা একটু বেশি ভেজে নিব, যার জন্য আমি সবগুলো একসঙ্গে ভাজিনি। মরিচটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। দেখুন, জিরে এবং 5 ফোড়নের সঙ্গে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করেছি ভাজা। এরপর সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পর, চিনিগুলো গলে গিয়েছে আর পানিও ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কতটা পানি ঝরেছে। আমার সবগুলো চিনি গলেনি, কিছুটা গলেছে। 1 ঘন্টা রেখে দিলে গলে যেত, আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর এটাকে জাল করে নিব নেড়ে চেড়ে। খুন্তির সাহায্যে খুব ধীরে ধীরে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আমি এটাকে অনেক ভিতর থেকে কেচে নিয়েছি। এই পর্যায়ে কালারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা দিলে কালারটা দেখতে অনেকটা সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন পুরো চিনিটা আমার গলে গিয়েছে আর পানিটাও অনেকটা বেড়ে এসেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর এই এক্সট্রা পানি ব্যবহার না করাতে আপনি এইটা বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একটু যখন সেদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলপাইয়ের মধ্যে চিনি শিরাটা ঢুকে দেখুন একদম রসে টসটসা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন একটু ঝোল ঝোল রেখে। আমি ঝোল ঝোল রাখবো না, একটু মোরব্বার মতো একদম একবারে শুকনা টাইপের করব। দেখুন এই পর্যায়ে আমার জলপাইয়ের আচারটা রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে তেল ছাড়া জলপাইয়ের আচারটা তৈরি করে ফেললাম। আপনারা যারা এইভাবে কখনো বানাননি জলপাইয়ের আচারটা, একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই জুসি একটা আচার হয়েছে, খেতে ভীষণই মজার হয়েছে। এইভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।